কিরে চুমকি আইছো? হ্যাঁ লে এখন বস বস, তোর দর্শন পাওয়া তো এখন মানে ভার হয়ে গেছে। বস এখন বস। কিরে সব পড়াশোনা করে লিয়েছি তো? হ্যাঁ আর বলি এতদিন বাইরে আসো না কেন? হ্যাঁ দিদিমণি সব পড়া করে লিয়ে আছি। আসলে দিদিমণি আমার ঠাকুমা মারা গিয়েছিল। তোর ঠাকুমা মারা গেছে? আর গত বছরই তো তোর ঠাকুমা মারা গেল। তো তোর ঠাকুমা কি প্রত্যেক বছরই একবার একবার করে মরে নাকি? ও ঠাকুমা গত বছরই মারা গিয়েছিল না? ও তাহলে আমার দাদু মারা গেছে। কি তোর দাদু মারা গেছে? তোর দাদু তো গত 5 বছর আগে মারা গেছে। ও ঠাকুমা দাদুও মারা গেছিল না? তাহলে তাহলে কি হয়েছে? হ্যাঁ দিদিমণি আমার না পাতলা পটি হচ্ছিল। পাতলা পটি? হ্যাঁ দিদিমণি একবারে পাতলা জলের মতো, একবারে যেমন সে হলুদ জল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে। বই বার কর বই বার কর, পড়াগুলো বার কর। ঠিক আছে চুমকি বলছি তোকে আজকে আমি একটা জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি। বল দেখি বিপাক কাকে বলে? কি দিদিমণি বিপাক কাকে বলে? বিপাক যে উল্টা দিকে পাক খায় তাকে বলে। কি উল্টা দিকে পাক খায়? উল্টা দিকে পাক খায়? উল্টা দিকে? হ্যাঁ উল্টা দিকে। হ্যাঁ দিদিমণি লাগছে, দিদিমণি দিদিমণি লাগছে। লে অনেক করেছু। আর একটা তোকে আমি ভূগোল থেকে প্রশ্ন ধরছি। বল দেখি বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল হ্যাঁ বল। কি বায়ুমণ্ডল? বায়ুমণ্ডল বায়ুমণ্ডল যে বায়ু মণ্ডল পাড়ার উপর দিকে চলে যায় তাকে বায়ুমণ্ডল বলে। কি মণ্ডল পাড়া? মণ্ডল পাড়া ষষ্ঠী পূজা করেছি তখন। মণ্ডল পাড়া লাগছে দিদিমণি। ঠিক আছে বল দেখি ঐতিহাসিক ঘটনা কাকে বলে? বল 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 ঐতিহাসিক ঘটনা কাকে বলে? কি ঐতিহাসিক ঘটনা? ওইটা তো বিরাট সোজা প্রশ্ন। ঐতিহাসিক মানে ইতিহাস পরীক্ষাতে যে ছাত্রছাত্রী টুকলি করতে যে ধরা পড়ে আর মাস্টারমশাই তাকে মেরে কান ধরে একদম স্কুলের মানে ঘর থেকে স্কুলের ক্লাসরুম থেকে বার করে দেয়, সেই ঘটনাকেই বলে ঐতিহাসিক ঘটনা। কি কি বললি? টুকলি করো টুকলি করো, হ্যাঁ টুকলি করো। চ তোকে আজকে এখন মেরে আর বার করে দিস। চ দিদিমণি দিদিমণি লাগছে। আচ্ছা বল দেখি পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল কেন? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল উপরওয়ালা না খুব চিন্তা ভাবনা করে এরকমটা করেছে। ধরো এখন পৃথিবীতে 800 কোটি মানুষ, যদি অত 3 ভাগ জল না হতো তাহলে এই সবার জামা কাপড় কাচা, চান করা, রান্না করা, বাথরুম যাওয়া এত মানে জল কি পেত? তাহলে ওই 1 বালতি জল নিয়ে 1 মাসে একবারই চান করতে হতো, আর ওই একবার রান্না করে 10 দিন ধরে খেতে হতো। আর ওই হাত ধোয়ার ছুচু করার ভয়ে তো কেউ পায়খানায় যেত না। তারপরে ওই খাবার খেয়ে ওই থালাও ধুতো না। ওই জন্য উপরবেলা চিন্তা ভাবনা করেই 3 ভাগ জল আর 1 ভাগ স্থল করেছে। এই আমি কাকে পড়াচ্ছি?